রেজলিউশন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। 10 এপ্রিলের এই সিদ্ধান্তের পর ব্যাংক ব্যবস্থা ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। নতুন পাশ হওয়া বিলের 18 ক অনুযায়ী একীভূত হওয়া কিংবা প্রক্রিয়ায় থাকা প্রতিষ্ঠানগুলোতে সরকারের বিনিয়োগ করা অর্থের 7.5% পরিশোধ করে মালিকানায় ফিরতে পারবেন আগের শেয়ারধারীরা, আর বাকি 92.5% পরিশোধ করতে হবে 2 বছরের মধ্যে, তবে 10% সরল সুদসহ। অর্থাৎ শর্ত পূরণ করতে পারলে এস আলম কিংবা নজরুল ইসলাম মজুমদারদেরও ফেরার সুযোগ রয়েছে নতুন বিলে। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, এমন সিদ্ধান্তের মাধ্যমে আরও এক দফা অস্থিরতার শঙ্কা তৈরি হলো ব্যাংক ব্যবস্থা ঘিরে। খুব পরিষ্কারভাবে এটা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে দুর্নীতি সহায়ক যারা লুটপাট করেছেন তাদেরকে পুনর্গঠনের একটা সুযোগ সৃষ্টি করার একটা পরিষ্কার একটা দৃষ্টান্ত, এবং এটি খুবই অবাক করার মতো। যারা লুটপাট করেছে আইন অনুযায়ী এবং অধ্যাদেশ অনুযায়ী তাদেরকে কিন্তু যদি পুরো অর্থ ফেরত দেয় তাদের এই ব্যাংকগুলোতে তাদের ঢোকার কোনো সুযোগ ছিল না। পাশ হওয়া রেজুলেশন অনুযায়ী এই প্রক্রিয়ায় ফিরতে আগ্রহীদের আবেদন যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে থাকতে পারে ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় পুনরায় গ্রহণের আবেদন। এসব পরিপালনের জন্য দিতে হবে একাধিক অঙ্গীকার, যেমন সরকার ও বাংলাদেশ ব্যাংকের দেয়া সব অর্থ পরিশোধ, নতুন মূলধন যোগান, সুদসহ ঋণ পরিশোধ এবং সমস্ত পাওনাদারের দায় নিষ্পত্তি। যদিও একাধিক সূত্র বলছে এই সুযোগ রাখার বিপক্ষে ছিল খোদ কেন্দ্রীয় ব্যাংক। পূর্বের যে যারা বিনিয়োগকারী ছিল তাদের, অথবা এটা ওপেন, অথবা কোনো যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে চায় এই ব্যাংকের জন্য সেটা আসতে পারবে। অর্থাৎ পুরনো বলতে বুঝিয়েছে যেখানে যাদের নামে সব পরিচালকরা তো আর আসলে যে তাদের সমস্যা আছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তা না। সরকারের একটা অপশন রেখেছে, এর অর্থ এই না যে তারাই আবার সেখানে ইনভেস্ট করবে, অন্যদেরও যাতে ইনভেস্ট করার একটা সুযোগ থাকে সেসব ব্যাংকে, সেই ব্যবস্থাটা হয়তো রাখা হয়েছে, কিন্তু এটাই ফাইনাল কথা বলে আমি মনে করি না। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন ও গ্লোবাল মিলে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। 35,000 কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকার দেয় 20,000 কোটি। আব্দুল জাহির আনাস, 71, ঢাকা।